গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আমার পার্লারের একদম প্রথম থেকে তোমাদের সাথে যে জিনিসগুলো করি আমি সেগুলো শেয়ার করতে যাচ্ছি। তো প্রথমে আমি আমার দোকানটা ঠিক মতন স্নান করে ওপেন করে নিই। তারপর আমি আমার ঘরে চলে আসি, যেগুলো আগোছালো হয়ে আছে আগের দিন কাজ করার পর সেই জিনিসগুলোকে ঠিক করে নিতে হয়। আমাদের পার্লারে যারা ভিজিট করেছে বা যারা এসেছে কাজ করিয়েছে তারা জানে কীরকম কী হয় কাজ না হয়, আর যারা করেনি তাদের জন্য এই ভিডিওটা আরও। তা দেখতে পাচ্ছ আমাদের পার্লারে যে জিনিসগুলো রয়েছে সেগুলো এখন একটু গুছানো গাছানো করতে হবে। তো নিজের কাজটা আমরা নিজেরাই করে নিই। এখানে কোনো কর্মচারী বা কাউকে দিয়ে কোনো ঘর বসা করা হয় না, কারণ নিজের পার্লারে নিজে কাজ করব, এখানে নিজের ব্যবসাতে করব, সেটা একদমই নিজের ব্যাপার। তো দেখতে পাচ্ছি আমি প্রথমে নিজের সব কিছু পরিষ্কার করে ঠিক মতন ঠিকঠাক জায়গায় সব কিছু ঠিকঠাক করে রেখে নিচ্ছি। দিনের শুরুটা ঠিক এইভাবেই হয় আমাদের পার্লারে। মন যেহেতু থাকে না এখানে, সেই কারণে আর কি সবটা ওর করা হয় না, আমাকে এগুলো করতে হয়। ও থাকে টালিগঞ্জে, এবং ওখান থেকেও যখন কোনো বুকিং নিই আমি তখনও চলে আসে। যে কোনো ব্রাইড সাজানো বলো, পার্লারের সময় পুজোর সময়তে যে ভিড়গুলো হয় সেগুলো বলো, বা অন্য কোনো বড় সার্ভিস দেওয়ার সময়তে তখন চলে আসে বুক নিলে। আমিও তাতে রেডি হয়ে নিলাম, যাতে কাস্টমার আসার আগে ঠিকঠাক করে রেডি হয়ে নিতে পারি নিজে। আজকে একটা জায়গায় প্রোগ্রাম ছিল, যাওয়ার কথাও আছে, সেই কারণে আর কি একেবারে রেডি হয়ে নিচ্ছি, যাতে আর দ্বিতীয়বার রেডি না হতে হয়, কারণ সে সময়টুকু আমি আর পাবো না। সেই কারণে পার্লারে যেভাবে থাকি তার থেকে একটু বেশি সাজুগুজু করে নিচ্ছিলাম। লিপস্টিকটা একটু আমি হালকাই দিই, এবং যেন ঠোঁটটা যেন ম্যাট না হয়ে থাকে, একটু গ্লসি ভাব থাকে, সেরকমটাই পছন্দ করি আর কি। আমার স্টুডেন্ট আইব্রো প্লাগ করে দেয় আমাকে। আইব্রোটা দেখতে পাচ্ছ খুব সুন্দর প্লাগিং, ওর সিস্টেমটা খুব ভালো, ওর হাতে লাগেও না, আমাদের মতন ওর হাতটা হয়ে গেছে। তো অনেকের পছন্দ হয় না, অনেকে করতে চায় না, বলে দিদি আমি তোমার কাছেই করব বা তোমাদের কাছেই করব, কিন্তু ওর হাতের কাজ ভালো। ওর নাম হচ্ছে শিল্পা। তা ও আমাদের কাছে শিখেছে, তো ঠিক হাতটা আমার মতনই হয়ে গেছে আর কি। খুব নরম হাত, লাগেও না আইব্রো করতে, এবং আমরা দুই বোনই ওর কাছে করি। তো দেখো ফাইনাল আমি রেডি হয়ে গেলাম, কাস্টমারটা একটু পরে ঢুকে যাবে। কাস্টমারটা করে নিয়ে ছেড়ে দিয়ে আমরা বেরিয়ে পড়ব যেখানে যাওয়ার কথা আছে। চলো তোমাদেরকে দেখাই আমরা কোথায় যাব। সেই সব দিয়ে চুলটা খুলেই দেখো কেমন লাগছে আমাকে। কাস্টমারটা চলে এলো বলতে বলতে, এবং তাড়াতাড়ি আমরা কাজটা করে নিয়ে চূড়াকে রেডি করে আমরা বেরিয়ে পড়ব। দেখো আমাদের চূড়া, তো আমরা রেডি হয়ে গেছি। কিন্তু চূড়া রেডি হয়নি, চূড়াকে বলছে তুমি তাড়াতাড়ি রেডি হয়ে নাও। চূড়া আমার শাড়ি ধরে দিচ্ছিল যাতে আমি একটু শাড়িটা পরতে সুবিধা হয়, তারপর আমরা চূড়াকে রেডি করছিলাম। তো চলো দেখো চূড়াকে রেডি হওয়ার পর কেমন লাগে দেখতে। দেখো আমার চূড়া রেডি হয়ে গেছে, আমরা বেরোবো এবার। শাড়িটা পরে তোমাদের দেখিয়ে দিই কেমন লাগছে আমাকে। দেখো হেলমেট যতটা বুঝতে পারছিল না, সেই কারণে হেলমেটটা খুলে চুলটা খুলে দেখালাম আর কি। শাড়িটা পরে শাড়িটা যখন ঠিক করছিলাম তখন আমাকে আমার চূড়ায় ঠিক করে দেয়, মানে যার নামে পার্লার আর কি, তোমাদের স্নিগ্ধা আমার শাড়িটাকে ঠিক করে দিয়েছিল, কুচি ধরে দিয়েছিল। দেখাচ্ছি তোমাদের সেই ভিডিওটা, দেখো কি সুন্দরও কুচি ধরে। অনেক কাজ টুকটুক করে শিখে গেছে, অনেকে হেল্পও করে আমাকে, পার্লারেও অনেক হেল্প করে। একটা একটা করে শাড়ি ভাঁজ করে করে প্লিট করে করে দিচ্ছিল।
বললাম বাবা একটু ধরতো, আমি পারছিলাম না ধরতে। খুব সুন্দর আমাকে পিট করে দিয়েছে। এইভাবে আমরা চলে গেলাম আমাদের মন্দিরে। দেখো এখানে চলে এলাম। এটা হচ্ছে বলরামপুরে নীলকুঠি বলে জায়গাটা। এখানে আমার শ্বশুরমশাই থাকেন, এখানকার মেম্বার কমিটির। তো পুজোতে গেছিলাম, ওখানে একটু প্রসাদ খেয়ে আমরা সেদিন বাড়ি চলে আসি।